হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা JEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স নিট এক্সামের জন্য শর্টস ট্রিক আমরা আলোচনা করতে শুরু করেছিলাম। আজকে হচ্ছে কি 2 নম্বর তোমার হচ্ছে লেকচার। সেখানে আমরা কি দেখছি যে দেখো এখানে আমরা কুলম্ব ফোর্স নিয়ে আলোচনা করছি। এখানে দেখো কি আছে, এটা সমবাহু ত্রিভুজ, এটাও একটা সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের 3 কর্নারে কি আছে, সবগুলা হচ্ছে কি আধান বিন্যস্ত আছে এবং আধানগুলার কি আছে প্রপার্টি দেখো কি আছে, এগুলো হচ্ছে সেম আধান, অর্থাৎ এই 3টে বিন্দুর ক্ষেত্রে কি আছে, একই আধান আছে, একই আধান আছে, একই আধান আছে। সে কী হতে পারে, এটা তুমি যদি সবকটাই প্লাস নিয়েছি, তুমি কি নিতে পারো, সবকটা মাইনাসও নিতে পারো। এখানে দেখো এই যে যার উপর বল, এর উপর বল ক্রিয়াশীল করতে হবে, এই দুটো আধান কি করতে হবে, তোমার এই দুটো আধানের সঙ্গে এই কি হতে হবে, অপোজিট, অর্থাৎ Q1 Q2 Q1 Q2 কি হতে হবে, সেম হতে হবে, আর হচ্ছে কি কিউ হচ্ছে কি অপোজিট হতে হবে, অপোজিট হতে হবে। অর্থাৎ আমি এখানে কি নিচ্ছি দেখো, মাইনাস মাইনাস নিচ্ছি, এটা ধরো প্লাস নিচ্ছি। তুমি যদি কি করো, এটা হচ্ছে কি প্লাস প্লাস করো, তাহলে এটা তোমাকে কি নিতে হবে, মাইনাস নিতে হবে। ঠিক আছে, তাহলে এই Q1 Q2 হচ্ছে কি সেম, আর হচ্ছে কি কিউ হচ্ছে কি অপোজিট। এখানে দেখো কি আছে, এই দুটো অর্থাৎ কিউ আর হচ্ছে কি Q2 অথবা Q1, এটা অথবা Q1 অথবা কিউ আর Q2, এই দুটো কি হতে পারে, সেম হতে হবে। ঠিক আছে, সেম হতে হবে। আর এরা হচ্ছে কি Q1 আর Q2 তোমার হচ্ছে কি অপোজিট হতে হবে, অপোজিট হতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি কুলম্ব ফোর্স কত হবে কার উপর, এই কিউ বিন্দু আধানের উপর, সেটা আমরা খুব সহজে কতগুলো ফর্মুলার সাহায্যে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। এখানে দেখো আমরা কি করছি, ব্যাপারটা বুঝতে পেরেছো, এখানে সব আধান একই, প্লাস নিচ্ছ, তুমি যদি মাইনাস নিতে পারো। এখানে দেখো কি আছে, এই দুটো সেম হতে হবে, এটা আলাদা হতে হবে, এটা দেখো Q1 Q2 আলাদা হতে হবে, আর এটা প্লাস হতে পারে, আবার হচ্ছে কি মাইনাস হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কি তোমার 3টে পরিস্থিতি। সেই পরিস্থিতিতে এই আধানের উপর কত বল হবে সেটা দেখো, এই আধান হচ্ছে কি পজিটিভ পজিটিভ, তার মানে এটা হচ্ছে কি উপরের দিকে যাবে। ঠিক আছে, এটাও কি হবে, এটাও দেখো উপরের দিকে যাবে। ঠিক আছে, F2, তাহলে F1 কত হবে, F1 হবে তোমার হচ্ছে কি কত, Q1 ইন্টু কিউ বাই হচ্ছে কি কত R², আর এখানে একটা কি ধরি, ধ্রুবক ধরি, সেই ধ্রুবকটার মান কত, K = 1/4πε0। আবার দেখো F2 কত হবে, F2 দেখো হচ্ছে কি K ইন্টু কত হবে, Q2 ইন্টু কিউ বাই হচ্ছে কি R²। আমরা লাস্টে যে ফর্মুলা দেবো সেই ফর্মুলাটা তোমাকে কি করে রাখতে হবে, মনে রাখতে হবে। এবার দেখো এটা সমবাহু ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে কি 60 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে কি হবে 60 ডিগ্রি হবে, এটাও কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে এই দুটোর ক্ষেত্রে কি হবে, লব্ধি হবে, এই হচ্ছে কি এই বরাবর কি হবে, একটা লব্ধি হবে। তাহলে সেই লব্ধি হচ্ছে কি ভেক্টরের সূত্র থেকে আমরা বার করতে পারবো। তাহলে লব্ধি সমান আমরা কি লিখতে পারবো, F সমান সমান আমরা লিখতে পারবো যে কত, F সমান সমান রুট ওভার তোমার হচ্ছে কি F1² প্লাস হচ্ছে কি F2² প্লাস 2F1 F2 cos, এখানে হচ্ছে কি 60 ডিগ্রি। এবার দেখো আমরা যদি কি করি, মানগুলা পুট করি, তাহলে মানগুলা পুট করলে কি পাবো দেখো, সবারই ক্ষেত্রে কমন দেখো কিউ কে আর হচ্ছে R² কমন আছে। ঠিক আছে, তাহলে এখানে কে কমন বাইরে চলে আসবে, কিউ, তারপর হচ্ছে কি কত কে কিউ বাই হচ্ছে কি কে কিউ বাই হচ্ছে কি R² কমন চলে আসবে। থাকবে কে দেখো, এখানে থাকবে কত তোমার হচ্ছে কি Q1², এখানে থাকবে কত Q2², এখানে থাকবে 2, তোমার হচ্ছে কি Q1 Q2 ইন্টু cos 60 মান হচ্ছে কি কত, cos 60 তোমার হচ্ছে কি sin 30 মানে হচ্ছে কি হাফ। ঠিক আছে, তাহলে এটা কেটে গিয়ে থাকলো কত, কে কিউ বাই হচ্ছে কি R² থাকলো হচ্ছে কি রুট ওভার Q1² প্লাস হচ্ছে কি Q2² প্লাস হচ্ছে কি Q1 Q2, এই হচ্ছে কি ফর্মুলা। এবার দেখি এই হচ্ছে কি আমরা কি পেলাম, ফর্মুলা পেলাম। তাহলে তুমি এই ফর্মুলাটা তোমাকে কি রাখতে পারো, তোমাকে কি হয়, তোমাকে
যদি মনে রাখতে পারো তাহলে এগুলো তোমাকে কি করতে হবে না, ক্যালকুলেশন করতে হবে না। এর থেকেও যদি শর্ট কি জিনিস হয়, শর্ট হচ্ছে কি যদি Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু কত হয়, কিউ হয় মানের দিক থেকে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই এফ সমান কত হলো, এফ সমান হয়ে গেল, যদি এগুলো মানগুলো সব দেখো একই বসাও তাহলে দেখো এখানে কত হবে 3Q স্কোয়ার, ঠিক আছে, 3Q স্কোয়ার, তাহলে কিউ হয়ে যাবে, তার মান হয়ে যাবে কত 3 ইন্টু কে ইন্টু হচ্ছে কি এখানে একটা কিউ বেরিয়ে আসবে, তাহলে কিউ স্কোয়ার বাই হচ্ছে কি এখানে একটা √3 হবে। হ্যাঁ, আমরা এরকমভাবে লিখি যে কি এখানে দেখো কত আছে, কে থাকলো, কিউ থাকলো, আর স্কোয়ার থাকলো, এখানে যদি সব তোমার কি থাকে Q1 কিউ সমান থাকে সবগুলা কি হয়ে যাবে, একটা কিউ স্কোয়ার বেরিয়ে আসবে, মানে কিউ আসবে, কিউ স্কোয়ার হয়ে গেল, আর একটা কি হবে √3 হবে, ঠিক আছে। তার মানে এই ফর্মুলাটা তুমি কি করে রাখতে পারো, মনে রাখতে পারো যে কি যদি হচ্ছে কি সেম আধান থাকে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটো আধানের জন্য আর একটা আধানের উপরে ক্রিয়াশীল বল কত হবে, তোমার হচ্ছে কি কে কিউ স্কোয়ার √3 বাই হচ্ছে কি আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা তুমি যদি মনে রাখো তাহলে কি হবে, তাহলে যে কোনো প্রবলেম তুমি এই সম্পর্কিত যে কোনো প্রবলেম তুমি কি করতে পারবে। এটা দেখো একদম এটার সঙ্গে দেখো সেম, কি দেখো এটার ক্ষেত্রে কি হবে, এই বরাবর হচ্ছে কি F1 হবে, আর এই বরাবর কত হবে F2 হবে, তাহলে F1 সমান কত হবে, F1 সমান হচ্ছে কি কে ইন্টু তোমার হচ্ছে কি Q1 কিউ বাই হচ্ছে কি কত আর স্কোয়ার, আর এফ যেখানে হচ্ছে কি কে সমান কত আমরা ধরেছি 1/4πε0, F2 সমান দেখো কত, F2 সমান হচ্ছে কি কে Q2 কিউ বাই হচ্ছে কি আর স্কোয়ার, এটা দেখো এর লব্ধি কত হবে, এই বরাবর এফ হবে, এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা দেখো কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি করলে ঠিক একদম সেম ক্যালকুলেশন হবে, ঠিক আছে। সেম ক্যালকুলেশন হলে এখানেও তোমার লব্ধি কত বেরিয়ে আসবে, লব্ধি সমান বেরিয়ে যাবে √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস হচ্ছে কি কত 2F1 F2 cos 60 ডিগ্রি, তাহলে এই একই জিনিস বেরিয়ে আসবে, অর্থাৎ এফ সমান সমান আমাদের দাঁড়াবে তোমার হচ্ছে কি কত কে কিউ বাই হচ্ছে কি আর স্কোয়ার ইন্টু এখানে হবে কত 1 স্কোয়ার 2 স্কোয়ার 2Q1 Q2 এই হচ্ছে। এবার যদি তুমি কি করো Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু কিউ, অর্থাৎ সেম আধানের পরিমাণ যদি সেম ধরো তাহলে তোমার বল কত দাঁড়াবে কে কিউ বাই হচ্ছে কি আর স্কোয়ার, এখানে হচ্ছে কি √3, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে কি তোমার ইম্পর্টেন্ট, এই ফর্মুলা দেখো সেম, তার মানে এর ক্ষেত্রে যা বল হবে এর ক্ষেত্রেও তাই কি হবে বল হবে, যদি কি থাকে তোমাদের আধানের পরিমাণটা কি থাকে সমান থাকে। তাহলে দুটো জিনিস মনে রাখতে পারলে, এই দুটো মনে রাখলে তোমার হচ্ছে কি 2 সেকেন্ডে তোমার কি হয়ে যাবে অঙ্ক নেমে যাবে। এবার দেখো এখানে দেখো কেমন আমাদের কন্ডিশন আসবে, এখানে কেমন কন্ডিশন আসবে, এখানে দেখো Q1 Q2 এরা হচ্ছে কি বিকর্ষণ করবে, তার মানে এই বল হবে, ঠিক আছে, সেকে আমরা F1 ধরি, ঠিক আছে। তাহলে আর একটা কি হবে, এ কে কি করবে এই বরাবর হচ্ছে কি F2 হবে, তার মানে F1 সমান আমাদের দাঁড়াবে কত, F1 সমান কে Q1 কিউ বাই হচ্ছে কি আর স্কোয়ার, যেখানে হচ্ছে কি আমরা কে কি ধরেছি 1/4πε0 ধরেছি, আর F2 সমান কত ধরেছি দেখো কে ইন্টু Q2 কিউ বাই হচ্ছে কত হবে আর স্কোয়ার। এবার এটা দেখো এটার ক্ষেত্রে এই কোণটা কত, এই কোণটা হয়ে যাবে, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 120 ডিগ্রি, তাহলে লব্ধি কত হবে এরকম লব্ধি হবে, এই বরাবর কত হবে লব্ধি হবে, তাহলে লব্ধিটা কত হবে, তাহলে এফ সমান হয়ে যাবে √F1 স্কোয়ার প্লাস হচ্ছে কি F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos 120, ঠিক আছে। কেন হলে 120, কারণ F2 আর F1 এর মধ্যে তোমার কোণ হচ্ছে কি কত 120, মানে টোটালটা 180, তাহলে 60 বাদ দিলে কত হয় 120 হয়, তাহলে এখানে বসিয়ে দিলে তোমার কি পড়ে থাকবে দেখো কে কিউ বাই হচ্ছে কি কত আর স্কোয়ার বাইরে চলে আসলো, তাহলে রুটের মধ্যে কে থাকলো Q1 স্কোয়ার থাকলো Q2 স্কোয়ার থাকলো, এখানে হচ্ছে কি কত হলো 2 Q1 Q2 আর cos 60 মান হচ্ছে কি cos 120 মান হচ্ছে কি -½ তাহলে তোমার ফর্মুলা দাঁড়ালো কে কিউ বাই হচ্ছে কি আর স্কোয়ার √Q1 স্কোয়ার Q2 স্কোয়ার মাইনাস Q1
Q2। তাহলে এখানে যদি তোমার কি হয় Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু Q হয়, তাহলে দেখো F সমান আমাদের দাঁড়াচ্ছে এখানে যদি এটা কি হয়ে যাবে, এটা তোমার দাঁড়াবে কত, এখান থেকে দেখো কিউ যদি কিউ স্কোয়ার তাহলে 2Q², আর এখানে একটা Q², তাহলে শুধু Q² বেরিয়ে আসছে, তার মানে কি থাকছে কে Q² বাই হচ্ছে কি R²। এই হচ্ছে কি ফর্মুলাটা। ভালো করে কি ফর্মুলা পেলাম, এখানে ফর্মুলা পেলাম হচ্ছে কি, এখানে যে যদি সেম থাকে তাহলে ফর্মুলাটা পেলাম হচ্ছে কি F সমান হচ্ছে কি কে Q² বাই হচ্ছে কি R²। এই হচ্ছে কি তিনটে কন্ডিশনের জিনিস আমরা বললাম। তোমাদের জেই বা হচ্ছে কি তোমার নিট পরীক্ষার ক্ষেত্রে যদি এরকম পরিস্থিতিতে তোমার প্রবলেম আসে, তাহলে তোমাকে ক্যালকুলেশন যদি সেম আদান থাকে তাহলে আরেকটা ফোর্স কত হবে, তুমি ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে পারবে যদি সেম আদান থাকে। যদি আলাদা আদান থাকে তাহলে এই ফর্মুলাগুলো তোমাকে কি করতে হবে, তোমাকে ইউজ করতে হবে। এই ফর্মুলাগুলো তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এইটা একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা, এই দুটোর ক্ষেত্রে দেখো সেম জিনিস। হ্যাঁ, এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি কত এটা, আর এর ক্ষেত্রে তোমার কত হলো KQ² বাই হচ্ছে কি R²। কে এর মান হচ্ছে কি তোমার 1/4πε0। তাহলে এটা হলো গেল তোমার কত, তোমার শর্ট ক্ষেত্রে যে কোনো প্রবলেম তুমি কি করতে পারো, নির্ণয় করতে পারো। তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তোমাদের বন্ধুদের মধ্যে যারা বাংলা মিডিয়ামে তোমার হচ্ছে কি জেই অথবা হচ্ছে কি নিট পরীক্ষা দিতে চাইছে, তাদের জন্য এই চ্যানেল খুবই